এটা বোম্বাই পুই। মুম্বাই পুই। এই ফলটা আপনি বীজটা আপনি কিভাবে সংগ্রহ করলেন যদি একটু বলতেন। এ সংগ্রহ এই ইতি নিয়ে আসি আর কি। বীজ বীজ ভান্ডারের থেকে নিয়ে আসা, নিয়ে আসি। এটা ধরেন বাড়ি চারা দিই, এটা আমরা ধরো এটা কতটুকু জমিতে আপনি এটা লাগিয়েছেন? 5 কাঠা জমি। তার মানে এই যে আমরা দেখতে পাচ্ছি যেটা আছে 1 2 3 4 5টা এই যে যেটা বান করা আর কি সারিবদ্ধ ভাবে আর কি, এটাই তো। আচ্ছা, তো 7 মাস আগে যেহেতু আপনি এটা করছেন, তার মানে এখানে তো খরচ তো আপনার হয়েছে আর কি। খরচ হয়েছে 20,000 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, বেশি যে 70,000 টাকা বেশি। কৃষি মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে একটি মাঠের মধ্যে উপস্থিত আছি এবং আমি যে ফসলের জমিতে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এটি মূলত পুঁই ফল। আমরা সাধারণত পুঁই ফল এবং পুঁই শাক কিন্তু সাধারণত সব মানুষই কিন্তু খেয়ে থাকি। কিন্তু পুঁই ফলটা কিন্তু একটা ব্যতিক্রমী একটা খাবার এবং এই ফলটা কিন্তু বিশেষ করে পাকলে কিন্তু আহ, খেতে যেমন সুস্বাদু তেমনি অত্যন্ত একটি পুষ্টি সমৃদ্ধ একটা খাবার। তো একজন কৃষক যেহেতু এটা মূলত কৃষকরাই তিনি বাণিজ্যিক ভাবে ব্যবসা হিসেবে তারা যেহেতু আবাদ করছেন, তো সেই কৃষকের সাথে একটু কথা বলবো। যেহেতু এটি নতুন নয়, একটি পুরাতন একটি সবজি, কিন্তু এই সবজিটা মূলত সাধারণত কিন্তু কৃষকরা কিন্তু খুব কম আবাদ করে থাকেন এবং আমাদের দেশে যে সমস্ত কৃষকরা আছে বিশেষ করে সবজির দিক থেকে যারা এই ব্যাপারে যারা দক্ষতার সাথে বাজারজাত করার জন্য বিশেষ করে চাষগুলো করে থাকে, তো মূলত তাদের তো একজন কৃষক, সেই কৃষকের সাথে আমি কথা বলবো। চাচা, আপনার নাম? আর নাম মাওলা, মাওলা আচ্ছা, মন্ডল। এই যে পুর ফল যেটা আমরা দেখতে পাচ্ছি, এটার বয়স কত? এই বয়স, এর গাছ গাছ না কেন 7-8 মাস হইল। 7-8 মাস। আচ্ছা, এখনো তো এই গাছ থেকে তো ফল সংগ্রহ করছেন? হ্যাঁ হ্যাঁ, এখন তো করবো, এখনো 2 মাস করবো। এখনো 2 মাস। 2 মাস ফুল। কতটুকু জমিতে এটা মানে চাষ করছেন? 5 কাঠা জমি। 5 কাঠা জমি। হ্যাঁ, এই যে 5 কাঠা জমিতে যেটা আপনি পুর ফল, এটা কি পুর ফলের তো নামও আছে, এটা মানে কি জাতীয় পুঁইশাক এটা? এটা বোম্বাই পুই। বোম্বাই পুই। এই ফলটা আপনি বীজটা আপনি কিভাবে সংগ্রহ করলেন যদি একটু বলতেন। এ সংগ্রহ এই ইতি নিয়ে আসি আর কি। বীজ বীজ ভান্ডারের থেকে নিয়ে আসি আমরা, নিয়ে আসি। এটা ধরেন বাড়ি চারা দিই, এটা আমরা ধরো এটা কতটুকু জমিতে আপনি এটা লাগিয়েছেন? 5 কাঠা জমি। তার মানে এই যে আমরা দেখতে পাচ্ছি যেটা আছে 1 2 3 4 5টা এই যে যেটা বান করা আর কি সারিবদ্ধ ভাবে আর কি, এটাই তো। আচ্ছা, তো 7 মাস আগে যেহেতু আপনি এটা করছেন, তার মানে এখানে তো খরচ তো আপনার হয়েছে আর কি। তো খরচ হয়েছে 20,000 টাকা খরচ হয়েছে। 20,000 খরচ হয়েছে। হ্যাঁ, বেশি যে 70,000 টাকা বেশি। 70,000 টাকা মতন আপনি অলরেডি বিক্রয় করতে পেরেছেন এবং খরচ হয়েছে কত বললেন? 20,000 টাকা। 20,000 টাকা। তার মানে আপনার কি বলে আপনার অনেক টাকা তো লাভ হয়েছে। হ্যাঁ, লাভ হয়েছে, লাভ হয়েছে, অনেক তার টাকা মানে লাভ। প্রায় 50,000 টাকাই তো। হ্যাঁ, আচ্ছা, তো এখনো তো বিক্রয় করবেন? এখন তো বিক্রি করছি। আজকে যে এলো সকালে বেশিছি, এই যে 1200 টাকা। মানে এটা কি মন হিসাবে নাকি? হ্যাঁ, মন হিসাবে আচ্ছা, তার মানে কেজি হচ্ছে কত করে? 30। 30 টাকা কেজি আর কি। আচ্ছা, তার মানে এটা তো প্রচুর পরিমাণ চাহিদা আছে। হ্যাঁ, চাহিদা। আপনার তো বাজারে তো বসে থাকা লাগে না আর কি। আচ্ছা, তো সর্বশেষ কথা হলো যে এই যে এখন যেটা আপনি যে ফলটা এগুলো তো বিক্রয় করার জন্য আর কি মাঠ থেকে সংগ্রহ করছেন আর কি। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা একজন সফল একজন পুঁই শাক চাষকারী, অর্থাৎ তিনি কিন্তু মূলত পুঁই শাকের পাশাপাশি এটা তো মূলত আপনার বীজ মানে ফলের জন্যই তো আপনার শাকের জন্য তৈরি করা, এটাই ফলের শাক, জন্য। শাকও ফলেরও। শাকের যে বেশি, এখন ফল ফল বেশি। তার মানে এখান থেকে আপনি পুঁই শাকও আপনি করেছেন? হ্যাঁ হ্যাঁ, পুঁশাকই তো বেশি বেশি টাকা। পুঁই শাকই বেশি থাকে। হ্যাঁ, এই ফল তো ধরেন এখন অপাতক এখন বেশি। একের খারাপ না, ভালোই মোটামুটি। প্রিয় দর্শক, আমরা সরাসরি কৃষকের কাছ থেকে কথাগুলো শুনছিলাম। তিনি কি মূলত 5 কাঠা জমিতে এই যে পুঁই শাক তিনি আবাদ করেছেন, সেখান থেকে তিনি কিন্তু অলরেডি 70,000 টাকা কিন্তু তিনি কিন্তু অলরেডি বিক্রয় করেছেন এবং আরো আশা করছেন যে এই জায়গা থেকে আরো প্রায় আর কত টাকার এখান থেকে আশা করতে পারেন?
15,000 টাকা 15,000 টাকা, তার মানে এখনো প্রায় 15,000 টাকা, তার মানে গড়া বাজেটে আমি ধরতেই পারি যে 5 কাঠা জমি থেকে 20 থেকে 30 হাজার টাকা বিনিয়োগ করে সেখানে প্রায় লাখখানেক টাকা তিনি এখান থেকে আয় করছেন। এবং সফলতার সাথেই তিনি এই যে পুঁই শাক, আমি শুরুতেই যেটা আপনাদেরকে বলেছিলাম যে পুঁই শাক কিন্তু অত্যন্ত একটি পুষ্টি সমৃদ্ধ একটা খাবার। এবং এই পুষ্টি খাবার অর্থাৎ এই পুঁই শাক কিন্তু খায় না কিন্তু সাধারণত এমন মানুষ কিন্তু খুবই কম। আবার এই যে পুঁই শাকের যে ফলটা, সেই ফলটাও কিন্তু অত্যন্ত সুস্বাদু। বিশেষ করে এই পুঁই ফল যখন পাকে, এই পাকাটা কিন্তু বিশেষ করে বেশি মানুষ পছন্দ করে। যদি আমি ব্যক্তিগতভাবে নিজেও কিন্তু এটা কিন্তু এই খাবারটা কিন্তু বেশি চয়েসফুল হিসেবে ধরে রাখি এবং খেয়ে থাকি। তো সব মিলে এই যে একজন সফল কৃষক, তিনি কিন্তু এই যে রোদ এবং বৃষ্টিকে উপেক্ষা করে এই যে তার জমিতে প্রায় 5 কাঠা জমিতে যে পুঁই শাক উৎপাদন করছেন, সেই পুঁই শাকের উৎপাদনের উপরে তার এই যে কথাগুলো, সেটা কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম।